প্রেয়সী কখনো কুৎসিত হয় না। আপনার প্রেয়সী যদি আপনার কাছে কুৎসিত লাগে, তাহলে প্রথমত আপনার মন কুৎসিত হয়েছে। ও যদি বেঁচে থাকে, ভালো থাকে, তাহলে যতদিন বাঁচবে, ততদিন ওর হাত দিয়ে শুধু ভালো কাজই ও করুক। এবং ওকে আমি বলেছিলাম, "তুমি প্লিজ এটা আল্লাহর কাছে চেয়ে নাও যে, তুমি বেঁচে থাকতে এই ভালো কাজগুলোই করবা।" তো সেই ক্ষেত্রে অনেক হেল্পলেস ফ্যামিলি রয়েছে, অনেক অসহায় বৃদ্ধ নারী রয়েছে। সেই ক্ষেত্রে ও সেই পরিবারগুলোর কাছে ছুটে যায় এবং সেই পরিবারের সেই অসহায় মানুষগুলোকে হেল্প করে। তো আপনি কখনো ওর সাথে কথা বলে বুঝবেন যে আমি যে মানসিকতার তার চেয়ে অনেক, অনেক উঁচু মানসিকতার আসলে ও। তো আমি সৌভাগ্যবান যে এরকম একজন সহধর্মী পেয়েছি এবং ও ভালো মানুষ। আসলে প্রেয়সী কখনো কুৎসিত হয় না। প্রেয়সী কখনোই কুৎসিত হয় না। আপনার মানে আমি আরজে কিবরিয়া ভাইয়ের শোতে বলেছিলাম যে, "প্রেয়সী কখনো কুৎসিত হয় না।" আপনার প্রেয়সী যেই হোক, তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে সে কখনোই কুৎসিত নয়। মানুষের চেহারাটা খুব ক্ষণস্থায়ী। এটা বেশিদিন ধরে রাখা যায় না। একটা ফুলের মতো। একটা ফুটন্ত ফুল আপনি কয়দিন রাখতে পারবেন? একটা কবিতার লাইন মনে পড়ে গেল এই মুহূর্তে। কবি ইয়াসনুর রহমানের লেখা। উনি খুব চমৎকারভাবে বলেছিলেন, "একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, 'আচ্ছা গোলাপ, সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু?' গোলাপ বলল, 'চোখের পলকের মতো।' গোলাপ বলল, 'চোখের পলকের মতো।' একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, 'আচ্ছা ঘাস, কতটা ধৈর্য শক্তি থাকলে পথের ধারে এভাবে স্থির দাঁড়িয়ে থাকা যায়?' ঘাস বলল, 'পাহাড়ের মতো।' একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, 'আচ্ছা পাথর, শুনেছি কখনো, কখনো তোমরাও নাকি মানুষের মতো কথা বলো। কিন্তু কখন?' পাথর হেসে বলল, 'এই পৃথিবীর মানুষ তোমরা যখন পাথর হয়ে যাও, তখন আমরা কথা বলি।' গোলাপের সৌন্দর্য যেমন ক্ষণস্থায়ী, একটা ড্যাফোডিল ফুল যেমন সকালে ফুটে বিকালে ঝরে যায়, একটা সূর্যের উদয় হলে যেমন তার অস্ত আছে, মানুষের রূপ, যৌবন, চেহারা সবই এরকম। সুচিত্রা সেনের ডাগর চোখও একসময় ঘোলাটে হয়ে গিয়েছিল। তার চেহারা একদিন ভাঁজ পড়েছিল। এরকম হয়। সুতরাং আপনার প্রেয়সী যদি আপনার কাছে কুৎসিত লাগে, তাহলে প্রথমত আপনার মন কুৎসিত হয়েছে। নাহলে কখনোই আপনার চোখে তার কুৎসিত হবার কথা নয়। আপনি একবার নিজের আয়নাকে প্রশ্ন করুন যে আপনিও বদলে গেছেন। তো আপনার বয়স বাড়বে, আপনার চামড়ায় ভাঁজ পড়বে, আপনার প্রেয়সীর চামড়ায় ভাঁজ পড়বে না এমনটি তো হয় না। প্রেয়সীর সৌন্দর্যের মূলত আপনার চোখের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। আপনার চোখ সুন্দর, আপনার মন সুন্দর, আপনার প্রেয়সী সুন্দর। আপনার চোখ অসুন্দর, আপনার মন পচে গেছে, আপনার প্রেয়সীর সৌন্দর্যও ম্লান হয়ে গেছে। সো আমার মনে হয় যে প্রেয়সীর সৌন্দর্য আটকে থাকে চোখে, আটকে থাকে আত্মায়। এই কারণে আমি ওই সময় বলেছিলাম যে প্রেয়সী কখনো কুৎসিত হয় না।